মূল ঘটনা হলো যে আজকে ওই যে এই হাদি হত্যার প্রতিবাদে সর্বদলীয় একটা মিছিল করার কথা, সর্বদলীয়। তাহলে আমাদের কিছু কিছু বিচ্ছিন্ন মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তারেক রহমান যেহেতু 25 তারিখ আসতেছে, এটা আমাদের আনন্দ মিছিল ছিল। তো ওই জায়গা থেকে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করবো। তাহলে আমরা আসলাম ভাই আমাদের যে বলে একের দানেশ্বর কান্ডারি, তার বাসায় গেছি, তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম। আরও ছোটো ভাইরা 2-3টা ছোটো ভাই চলে আসছে। ওরা ওই জায়গায় আগের যেই মানে আগের হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি এটা জানি না। ওরা আমাদের ছাত্রদল বইলা আমাদের উপরে হামলা করছে, আমাদের ছোট ভাইদের উপরে হামলা করছে। আমরা সে হাঁটতে পারি নাই। এই জায়গায় এনসিপি যারা ছিল, ঠিক আছে, ছাত্রদলের কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে। তারপর আমরা আসছি, আমরা আসা থাকা অবস্থায়ও ওরা বইলা যে ছাত্রদলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে। তারপর হামলা করার পরে আমরা বলছি যে এটা মিউচুয়াল আসেন, যেহেতু এটা স্বৈরাচার সরকার নাই, তো আমরা সবাই যোদ্ধা তারা এটা নামাই না। আমাদের মানে আমরা যেহেতু 5 জন আসছি, প্রথম অবস্থায় মোটরসাইকেল টান দিয়ে আসছি, আরও লোকজন সবাই আসতেছিল। আসার আগেই তারা আমাদের এই যে ওর গায়ে হামলা ঘুষি লাগছে, আরও আমাদের অনেক ঘুষি লাগছে। খবর পেলাম আমরা এমপি ক্যান্ডিডেট আমাদের সাইদ আসলাম সাহেবের বাসায় ছিলাম আমাদের সদস্য সচিব সোহেল তালুকদারের সাথে। যখন খবর পেলাম যে এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে, তো সাইদ আসলাম সাহেব বললো যে তোমরা গিয়ে দেখো ঘটনাটা কী ওইখানে। আমরা আসলাম, সোহেল ভাই জিজ্ঞেস করলো শুধু যে এখানে কী হয়েছে, ঘটনা কী। এনসিপির এইখানে জিতু ভাই ছিল, এইখানে সবুজ তালুকদার এরা ছিল, ছাত্রলীগের বেশ কিছু কর্মী ছিল যাদেরকে আপনারা খুব ভালোভাবেই চিনেন। জাস্ট শুধু এতটুকু জিজ্ঞেস করা যে ঘটনাটা কি হয়েছে ভাইয়া তোমরা বলো, তোদের কাছে কি বলবো, তোরা ছাত্রদল, জাস্ট এতটুকু বলা। আর ঘুষি এলো পাথারে ঘুষি, আমার সদস্য সচিবের গায়ে ঘুষি আমি লাগতে দেই নেই, আমার গায়ে এসে লাগছে। এই যে আমার চোখ লাল করে ফেলছে, আমার মাথায় ঘুষি দিছে, ঘাড়ে ঘুষি দিছে এই যে এনসিপির নেতাকর্মীরা। আসলে এইখানে তারাও যোদ্ধা, আমরাও যোদ্ধা। আমরা শুধু এতটুকুই চাই, জোলাই যোদ্ধা আমরা শুধু এতটুকুই চাই যে এরকম একটা ঘটনা তারা ছাত্রলীগ নিয়ে কেন করলো। যদি শুধু তারা এসে মারতো, গায়ে হাত দিত, কষ্ট লাগতো না। ছাত্রলীগের কর্মী নিয়ে তারা যে গায়ে আঘাতটা করলো, এইটা আমার কাছে খুবই কষ্ট লাগলো। এইটা মাইনে নেওয়ার মতো না। আমরা এটা একটা বিচার চাই। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঠিক আছে। এটা আমরা দেখবো, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আমাদের যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, কিন্তু তারা যে ছাত্রপ্লে আমাদের রাজনৈতিক সহযোগিতা ছাত্রের ভাই বোনেরা যে আঘাত করছে, আমরা কোনো সময় প্রত্যাশা করি নাই। এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। ছাত্রলীগ নেতাকর্মীরা সবসময় এনসিপির সাথে আছে। আমরা প্রমাণ ডকুমেন্ট সহকারে আপনাদের কাছে দেব। যারা ছাত্রলীগকে টেনে এনে তারা এনসিপি নেতা বানিয়েছে এবং তারাই এখন বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে এবং আমাদের নির্বাচন বানচাল করার জন্য তারা সর্বক্ষণিক অপচেষ্টা শুরু করে এবং আমাদের আজকে ছাত্র দলের নেতাকর্মীদের ওই আওয়ামী লীগের প্রত্যত্তরে আমাদের গায়ে হাত দিয়েছে। সুতরাং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এনসিপির আওয়ামী লীগের থেকে যে এনসিপিতে করে, তারা আমাদের এক সহযোদ্ধা সৈয়দপুর জেলা ছাত্রদলের এক সহযোদ্ধাকে আক্রমণ করে। তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল চলছিল। হামলার প্রতিবাদে এর মধ্যে আমরা চৌরঙ্গীর মোড়ে আসার পরেই এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় আমরা প্রতিরোধ করতে গেলে এরা বিভিন্ন ককটেল এবং হাত বোমা বিস্ফোরণ করে। এতে আমাদের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছে। এনসিপির সন্ত্রাসীরা, এনসিপি, আওয়ামী লীগ এবং কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। একটি ছেলে আমাদের মিছিলের ভিতরে একটি মোটরসাইকেল নিয়ে ঢুকে গিয়ে আমাদের মধ্যে থাকা একটা ছেলেকে হামলা করে। পরবর্তীতে সবাই তাকে জড়ো করে ধরে ফেলে। পরবর্তীতে আমি ওখানে যে ওই ছেলেটাকে সাথে করে নিয়ে আসি, যাতে করে ওকে কেউ আঘাত করতে না পারে। আমরা ভেবেছিলাম প্রথমে এটা হয়তো কোনো সন্ত্রাসী বা আমাদের উপরে হামলা করা, নির্দিষ্ট কারো উপরে হামলা করার চেষ্টা করে এরকম কেউ হতে পারে, এটা সন্দেহ করে আমরা তাকে আর ছেড়ে দেইনি, তাকে সাথে করে নিয়ে এসেছি। ছেলেটা পরিচয় দিয়েছে সে ছাত্রদলের সোহেলের ভাই ব্রাদার, অথবা ওই যে জাকির আছে ছাত্রদল, ওর নাকি চাচাতো ভাই না যেন কি ভাই, এটা বলেছিল। পরে আমরা ভাবলাম যেহেতু সে ছাত্রদলের ভাই ব্রাদার, তাইলে আমরা ওকে সাথে করে নিয়ে যাই। আগে তো পরিচয় জানতে হবে যে ও আসলে সোহেলের কেউ হয় কিনা। এরপরে সোহেলরা আসে। সোহেলরা আসার পরে সাথে সাথেই সোহেল এখানে জায়গায় দাঁড়ায় থেকে ওর সাথে থাকা অন্যান্য কর্মীরা এসে হুটহাট করেই আমাদের উপরে হামলা করে বসে। আমরা
অনতিবিলম্বে এই ধরনের ঘটনা থেকে তারা বিরত থাকুক এই দাবি জানাই সবার প্রতি, এবং প্রশাসনের কাছে এটার সুনির্দিষ্ট বিচার এবং এর সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। জাতীয় নাগরিক পার্টির লোকজন একটা ওই যে নিয়ে যাইতেছিল 20-30 জনে, তারপরে ওইখানে নাকি একটা মোটরসাইকেল যাইতেছিল, তারা বলে যে তাদের মিছিলের মধ্যে ঢুকছে, সেই নিয়ে আর কথা কাটাকাটি পরে আমরা স্থানীয়ভাবে বুঝাই দিয়েছি, চলে গেছে। ফিরা এসে আবার গুইরা ওই যে স্বর্ণগর যে গলি আছে না, এদিকে গলি রাস্তাটা ব্যাপারী পাড়া রাস্তার ভিতরে গলির ভিতরে এসে দুই পার্টি আবার লাগছিল, আমরা তাওয়া দিয়ে দিয়েছি, চলে গেছে ভাই। এই অতটুকু আমরা এখনো এখানে আছি, আমরা এখনো কাউকে পাইনি।